Hello everyone, welcome to Rima's vlog. Hello, সবাই হাই বলো। ভাবছিলাম যে আমরা সব মহিলা পার্টি ওই বাড়িতেই বসবো, কিন্তু না, যেই সিটে আমি বসেছি ওখানে হচ্ছে যে রাস্তা চেনে সে বসবে, তাই আমি অন্য গাড়িতে চলে আসলাম। তোমরা অনেকেই জানো যে আমি নেল এক্সটেনশন শুরু করেছি। লোকেশনটা হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটির একদম পাশে। ডিসক্রিপশনে আমি ফেসবুকের পেজের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে নেলসের সমস্ত ওয়ার্ক চেক আউট করতে পারবে। অযোধ্যার সমস্ত ল্যাম্পোস্টগুলোতে দেখো কি সুন্দর কি ধনুক। সর্বপ্রথমে গেলাম হচ্ছে সীতাকুণ্ডে, যেটা হচ্ছে এত বড়, এখানে নাকি সীতা এসে স্নান করতো। আর এখানে অনেক বড় বড় কচ্ছপ আছে, যেগুলোর নাম এক একটা এক এক রকম আছে। গোপাল, মানে সব আর কি ভগবানের নাম দিয়ে দেওয়া। আর এদেরকে ডাকলে নাকি এরা উপরে চলে আসে, আর হচ্ছে সবাই আর কি যারা দেখতে আসে তারা বিস্কুট পাউরুটি খাওয়ায়, সেগুলোও পাশাপাশি বিক্রি হয়। আর যারা সাথে আনে সেগুলোও দিয়ে যায় অনেকেই এখানে। হনুমান আমি দিব, আমি ছাল জোরে দে। গোপাল গোপাল আসছে, গোপাল আসছে। একদম কি সুন্দর। পায়ে ব্যথা পাইছে। দেখো ওইদিকে কিন্তু গোপাল ভালো খায়। দূরে দিও না, দূরে দিও না, কাছে দাও না, কাছে দাও। গোপাল আও, কাছে দাও, কাছে দাও, তাহলে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো 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 চলো। না তো এখানে শেষ হলো আমাদের সীতাকুণ্ড ভ্রমণ। এখান থেকে আমরা আবার গাড়ি যেহেতু ভাড়া করা ছিল, সেখান থেকে আমরা চলে যাবো হচ্ছে নেক্সট লোকেশনে, যেটা হচ্ছে, আর এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, মানে বাইরে যেরকম গরম এখানে গাছপালা দিয়ে ঘেরা, আর জায়গাটা ভীষণ ঠান্ডা। আর এখান থেকেই শুরু হয়েছিল আমাদের, মানে আমার আর কি শরীরটা খারাপ হওয়া। আর এখানে অনেক গাছপাতা পড়ে আছে, মানে খুব একটা যত্নে নেই আর কি, জায়গাটা বোঝাই যাচ্ছে। এই জায়গাটাতে আমরা যেখানে হোটেলে ছিলাম সেই জায়গার থেকে এখানটায় অনেক বানর দেখেছি, আর ভয়ও লাগছিল ভিডিও করতে যে ফোনটা না কেড়ে নেয়। প্রায় 1 ঘন্টার মতো জার্নি করার পরে আমরা আরেক জায়গায় আসলাম, সেখানে হচ্ছে ঠিক এই রকম লোকেশনটা। আর ভীষণ মানে শান্তি লাগছিল, এত শরীরটা খারাপ লাগছিল কিন্তু ভীষণ শান্তি লাগছিল জায়গাটা দেখে, চোখের শান্তি মনেরও শান্তি। ঠিক এই জায়গাতেই হচ্ছে রাম আর ভরতের মিলন হয়েছিল, মানে রাম বনবাসে যাওয়ার সময় ভরত যেখান থেকে তার পাদুকা নিয়ে হচ্ছে সিংহাসনে বসেছিল, তো ঠিক এই জায়গাটাই সেটাই। তো এখানে দাঁড়িয়ে আমি কতগুলো একটু ফটো তুলেছি মার মনির। আর এই সেই রামের চরণ, যেখানে আমরা সবাই প্রণাম করলাম। এরপরে আস্তে আস্তে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম যে এখানে হচ্ছে কত কি আছে, মানে পাশেই আছে হনুমানের সাথে যেখানে মিলন হয়েছিল সেই জায়গাটা। আর মন্দিরের পুরো ওয়াল জুড়ে এরকম ওয়াল পেন্টিং করা, আর মানে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা আলাদা আলাদা গল্প বলছে যেন। আর এখানে হচ্ছে মূর্তি রয়েছে, ভরতের রামের মিলন ক্ষেত্রের মূর্তি রয়েছে, আর সেই পাদুকা তো তোমাদের দেখালামই। আর এখানে প্রচুর হচ্ছে বানর রয়েছে, আর তারা হচ্ছে মানে নিত্য এখানে খাবার কি থাকে, আর যারা দেখতে আসে তারা সকলেই আর কি এখানে প্রসাদ। এখানে আসার পরে এত খারাপ লাগছে, শুধু মাথা ঘোরাচ্ছে, আমি আর যেতে পারছি না। তো আমি এখানে বসে আছি, আর মনে গেছে ঘুরতে, এত খারাপ লাগছে শরীরটা, কথা বলতে পারছি না আমি।
সেই মন্দিরের পাশেই ছিল আরও একটা মন্দির, ওই ছোটো ছোটো ভাগ করা আর কি, যেটার একদম নিচে মানে দাঁড়িয়ে থেকে শুয়ে পড়ে আর কি রামচন্দ্রের মুখটা আর কি দেখতে হচ্ছে। আর মানে মুখটা আসলে ভীষণ সুন্দর, কিন্তু এখানে ভিডিওতে আমি সেরকম জুম করতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারছিলাম না, কারণ আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিলো। আমি আর হেঁটে কোনো জায়গা ঘুরেছি, কোনো জায়গা বাদ চলে গেছে, এরকম হয়েছে। আর এই সেই স্থান যেখানে হনুমান আর রামের হচ্ছে মিলন হয়েছিল, এখানে হচ্ছে সেই মূর্তিটাই আছে, দুজনের গলা জড়ানো আর কি। তো সেখান থেকে প্রসাদ খেয়ে আমরা আরও 10 মিনিটের মতো জার্নি করে আমরা গেছিলাম সেই অমৃতের মানে 27টা তীর্থ ঘুরে যেই জল হয়, মানে ওইটাকে অমৃত কুয়া বলে আর কি। তো আমি ভেবেছিলাম যে এত বছর পুরানো এই জলটা মনে হয় ভীষণ নোংরা হবে, কিন্তু বিশ্বাস করো জানি না কি মহিমা, জল যখন ভেতর থেকে আমাদের সামনে তুললো, পুরা মানে একদম স্বচ্ছ জল, যেটাকে বলে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল সেটার। আর একদম এখান থেকে একটু জল নিয়ে আর কি আমাকে একটু খাইয়েছিল মা, যে এখানকার জল নাকি খুবই শুদ্ধ পবিত্র। খাওয়ার পরে আমি মানে বাড়িতে ভালো মতো ফিরে আসতে পেরেছি। গাড়িতে আমার ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো। নেক্সট আমরা এই ডেস্টিনেশনে সবাই চলে গেছিলো, মা আর আমার জন্য ওয়েট করেছিল, কারণ আমি গাড়ি থেকে নামতে অবধি পারছিলাম না, এত শরীরটা খারাপ ছিল। তো সেখানে আছে শনি মন্দির আছে, পাশে একটা শিব মন্দির আছে। এই জায়গাটার নাম হচ্ছে সূর্যকুণ্ড, এখানে চারিদিকে ঘেরা, আর এই যে সামনে লেকের মতো করা আছে জলের, এখানে প্রচুর মাছ, প্রচুর মাছ, আর তাও মাছগুলা বড় বড়, মানে কীরকম বড়, আমি নিচে যেতে আমার অনেকটা টাইম লেগেছে, তাই আমি উপর থেকে কিছুটা তোমাদের দেখাচ্ছি। আমি সেই টাইমে একদম ভিডিও করার মুডে ছিলাম না, আর আমার মানে শরীরের অবস্থা ভীষণ খারাপ। সারা রাস্তা বাবা আমাকে গাড়িতে মাথায় জল দিতে দিতে নিয়ে এসছে, মানে কোনো রকমের জ্যামের মধ্যে পড়ে গেছিলাম। আর বাড়ি এসে আমি আর কোনো ভিডিওর মানে করার আমার কোনো মাথাতেই ছিল না, কারণ ওই টাইমে বাবা খুব চিন্তায় পড়ে গেছিলেন যে আমি কি করে বাড়িতে ফিরবো আর কি। তারপরে হচ্ছে এই একটা দর্শন করলাম। তো এটাই হচ্ছে লাস্ট ভিডিও, এটাই হচ্ছে লাস্ট মোমেন্ট, যেটুকু টাইমে আমি হাঁটতে চলতে পেরেছি। এরপরে আর কোনো ভিডিও আমি আর শেয়ার করতে পারছি না। এটা রাত্রেবেলা যখন আমি ঠিক হয়ে একটু মার্কেটিংয়ে গেছিলাম বাজারে। তারপরে এটা নেক্সট ডে, যেদিন আমরা বাড়িতে আসবো, মানে ডাইরেক্ট মালদা অবধি ট্রেনে আসবো, আমাদের বাড়ি ফেরার পালা অযোধ্যা থেকে। তো ট্রেনে তো এত ভিড়, একে শরীরটা খারাপ, কোনো কিছু খাওয়া দাওয়া নেই। তো এই ভিড়ের মধ্যেই আমরা আমাদের জার্নিটা এখানেই শেষ করলাম। আর সমস্ত কিছু ভালোভাবে হয়েছে, যা দেখেছি, যেটুকু পেয়েছি, যেইটুকু আমরা হচ্ছে রাম দর্শন করলাম, বিশ্বনাথ দর্শন করলাম, যেটুকু ঘুরলাম সবটাই হচ্ছে ঈশ্বরের কৃপায় এতটুকু আমরা ভালোভাবে ফিরে আসতে পেরেছি। খাওয়া না খাওয়া সেটুকু তো রয়েছেই, সমস্ত ক্লান্তি পরিশ্রম যেন তাদের আমার এই যে দর্শনে যেন মিটে গেছে। আমাদের সামনে একজন বসেছিল, তারা হচ্ছে মহাকুম্ভ থেকে আসছিলেন, তো তাদের কাছ থেকে আমরা একটুখানি জল চেয়ে নিয়েছি। আর ওনারা ভীষণ ভালো, যে ওনারা হচ্ছে বলেছিলেন যে 1 বোতল ভরে দেবে, কিন্তু আমরা নিইনি, কারণ তারা কষ্ট করে এসেছে, কেন আমরা গোটাটা নেব, আমরা তাই হাফ বোতলের মতো জল নিয়েছি আর নিয়ে বাড়িতে ফিরলাম। তো যাই হোক, কুম্ভ তো যাওয়া আমাদের ভাগ্যে ছিল না, তবে কুম্ভের জল পাওয়া হয়তো আমাদের ভাগ্যে ছিল। তো রায়গঞ্জ থেকে বেনারস অযোধ্যা, আবার রায়গঞ্জ চলে আসলাম। ভালো লাগলে লাইক করে দিও, আর শেষ।